পেহেলগামে গিয়ে সেদিন আমাদের সঙ্গে কি ঘটেছিল, ভাইসরেন্ট ভ্যালি যেটাকে বলা হয় মিনি সুইজারল্যান্ড, সেই যে জায়গাটা যাওয়ার জন্য আমাদের সঙ্গে যে পরিণতি হয়েছিল সেটা যেন আর কারোর সঙ্গে না হয়, এই জন্য আমি ভিডিওটা শেয়ার করছি। সত্যি বলতে এই যে মনে হচ্ছে হাতের মধ্যে কী নিয়ে বসে আছে, ঘোড়া নিয়ে বসে আছে মনে হচ্ছে না সামনের ওই লোকটাকে দেখে, অ্যাকচুয়ালি ভিতরে হাতের ভিতরে ওদের একটা করে আঁচ আছে যেটার গরম সবসময়ই ওদের গায়ে থাকে। পেহেলগামের এই জায়গাটা হচ্ছে আস্তাবল, এই আস্তাবল থেকেই আমরা ঘোড়া ভাড়া করে আর কি মিনি সুইজারল্যান্ডের দিকে যাব। এখানে গিয়ে যে সমস্যাটা আর কি আমি ফেস করেছি সেটা হচ্ছে এরা ভাড়াটা নিয়ে একটু সমস্যা করে। আমরা 6 জন ছিলাম, 6 জনের 6টা ঘোড়া লাগবে, 6টা ঘোড়ার ভাড়া ওরা 3000 টাকা পার মাথা পিছু চেয়েছিল, তার মানে 18,000 টাকা। এখন সেটা দলাদলি তারপর বার্গেনিং এই করে আমি মোটামুটি সেটাকে 6,000 টাকায় নিয়ে আসি, যে 1,000 টাকা করে দেব। এবং অনেক সময় প্রায় 1 ঘন্টা মতো ওদের সঙ্গে টানাপোড়েন করতে করতে তারপর ওরা রাজি হলো যে না ওই টাকাতেই নিয়ে যাওয়া হবে, কিন্তু ওদের আলাদা করে টিপস দিতে হবে। আমি বললাম যে ঠিক আছে, সেটা তো বড় ব্যাপার কি, সেটা দিয়ে দেবো। এবার এখান থেকে আমরা রওনা দেওয়া শুরু করেছি। প্রথমেই এরা এখান থেকে কিছু টাকা আমাদের কাছ থেকে নিয়ে নেয়, প্রায় 50% টাকা এরা এখান থেকে নিয়ে নেয়। আমরা দিয়েও দিই, অসুবিধার কি আছে, দিতে তো হবে, তাই জন্য টাকা আমরা দিয়ে দিই। কিন্তু সমস্যাটা এখানে না, সমস্যাটা হচ্ছে 1 কিলোমিটার মতো যাবার পর যে রাস্তাটা, এই রাস্তাটা এতটাই দুর্গম রাস্তা আর এতটাই বাজে রাস্তা সেটা বুঝে উঠতে পারিনি। আর এই টাকার ভিতরে আমাদেরকে বলা হলো যে তোমাদেরকে 5 থেকে 6টা পয়েন্ট দেখানো হবে, আমরা সেটাতেই রাজি হলাম। এখান থেকে ভাইসরেন্ট ভ্যালি অর্থাৎ মিনি সুইজারল্যান্ড প্রায় 5 থেকে 6 কিলোমিটার খাড়াই উঠতে হবে। ওরা আমাদের সঙ্গে ব্যবসা করে, ঠিক আছে ব্যবসা করুক, কিন্তু এই যে রাস্তাটা এতটাই দুর্গম, এই দুর্গম রাস্তাটা যদি কিনা এরা ঠিক করে বা একটা রাস্তা তৈরি করে তাতেও কিন্তু ভাড়া হবে, আর এতটা ভয় বা অ্যাডভেঞ্চার থাকবে না। খুবই ভয়ানক রাস্তা, সেটা সামনে গেলেই বোঝা যাবে যে এতটা রাস্তা ভয়ঙ্কর হতে পারে। সব থেকে বড় কথা, আমরা ভাইসরেন্ট ভ্যালির দিকে অর্থাৎ মিনি সুইজারল্যান্ডের পথে যখন যাচ্ছি, ঠিক মাঝ রাস্তাতে যখন গেছি আমরা, সেই সময়ই হয়েছে স্নোফল, আর এখানে তখন চলছে -10 ডিগ্রি। তো স্নোফল হওয়ার ফলে যে কর্দমাক্ত হয়ে গেছে রাস্তাটা, এবং একে তো পাহাড়িয়া শক্ত রাস্তা, কিছু মাটি আছে, সেই মাটিতে রাস্তাটা কাদা হয়ে গেছে। কিছুদিন আগে যে ঘটনাটা এখানে ঘটেছে এটা তো নিন্দনীয় একটা ঘটনা। এখন যে কথাটা বলা সেটা হলো, এই যে কর্দমাক্ত রাস্তা বা এই যে দুর্গম রাস্তা, এই রাস্তাটা এতটাই দুর্গম, উপর থেকে যদি কেউ বলে যে তোমরা এখান থেকে, তোমাদেরকে কিছুই করা হবে না, তোমরা এখান থেকে দৌড়ে নিচে নেমে যাও, সে নামতে নামতে হাফ রাস্তায় নামবে, তার আগে মোটামুটি পরলোক গমন করবে, 100% শিওর আমি। এবার আসি ঘোড়া চালকগুলোর কথায়। হ্যাঁ, ঘোড়া চালকগুলো তারা তাদের জীবিকা নির্বাহের জন্য এইসব কাজ করে ঠিকই, কিন্তু তারা যে চোষমখোর সেটা বলাই বাহুল্য। মানে মানুষ পেলে তারা যে কিভাবে চুষে নিতে হয় সেটা এরা জানে। এদের কাছে কথা হলো পয়সা ফেকো তামাশা দেখো, এরকম একটা ব্যাপার। এরা প্রথমেই বলে যে একটা ঘোড়ার সঙ্গে একটা করে চালক যাবে, কিন্তু আমাদের সঙ্গে যেটা করেছিল সেটা হলো 6টা ঘোড়ার পিছনে, মানে আমরা 6 জন ছিলাম, 6টা ঘোড়া, 6টা ঘোড়ার পিছনে একটাই মাত্র গাইড ছিল, একটাই ঘোড়া চালক ছিল। এটা হলো সব থেকে বড় কথা। আমাদের সঙ্গে 6 জনের ভিতরে একটা ছেলে, সে তো রীতিমতোভাবে ওখান থেকে খাড়াই ঢাল থেকে ঘোড়া সমেত পাল্টি মারে এবং নিচে এসে পড়ে, অনেকটাই নিচে এসে পড়ে, তার বুকে লাগে। এই যে সমস্যাগুলো, এই ছোট ছোট সমস্যাগুলো ঘুরতে গিয়ে কিছু মনে হয় না, কিন্তু এই সমস্যাগুলো খুবই একটা মারাত্মক সমস্যা। এগুলো ওদেরকে বোঝা উচিত যে আমরা ট্যুরিস্ট হিসাবে সেখানে যাচ্ছি, কিভাবে তাদের সঙ্গে ব্যবহার করা বা আমাদের সঙ্গে কিভাবে তারা ব্যবহার করবে সেগুলো এদেরকে বুঝে নেওয়া উচিত। তো যাই হোক, মিনি সুইজারল্যান্ড উঠতেই মোটামুটি তখন 5-7 মিনিটের ভিতরে এতটাই স্নোফল হচ্ছে যে চারিদিকে সাদা বরফে মুড়ে গেছে। তখন আর আমরা পা ঠিকঠাকভাবে ফেলতে পারছি না, মানে পা স্লিপ টানছে। এখানে ওঠার পর ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না, তবুও আমি ফোনটা বার করে যতটুকু ক্যাপচার করার মতো ক্যাপচার করেছিলাম, কারণ স্মৃতিতে রাখবো বলে। তো যাই হোক, আমাদের এখানে যেমন মুষলধারায় বৃষ্টি হয়, ঠিক তেমনই এখানে মুষলধারায় স্নোফল হচ্ছিল, আর হাত আমি কোনো রকমই বাইরে বার করে রাখতে পারছিলাম না। ফোনটা ধরতেও এবং ভিডিও করতেও প্রচণ্ড অসুবিধা হচ্ছিল। যে কথাটা বলবার সেটা হলো, এই হচ্ছে মিনি সুইজারল্যান্ড, যে ঘটনাটা বর্তমান সময়ে ঘটেছে এই মাঠটাতেই ঘটেছে। অনেক ওয়ার্ড আমি ঠিকঠাকভাবে ইউজ করতে পারছি না ফেসবুক গাইডলাইন্সের বাইরে বলে, তবুও যেটা বলবার সেটা হলো, অনেকেই দেখছি বলছে যে কাশ্মীর যাওয়াটা ঠিক না, কাশ্মীর যাওয়াটা উচিত হচ্ছে না। কেন উচিত হচ্ছে না? এটা তো আমাদের ভারতের অবিচ্ছেদ্য অংশ না? আমি তো মনে করি এবং আমি এটাই বলবো যে প্রত্যেকেই জীবনে একবার কাশ্মীর ঘুরে আসা উচিত। আমরা যেদিন পেহেলগামে পৌঁছেছিলাম সেদিন পেহেলগামের নিচে সিকিউরিটি ছিল বা ইন্ডিয়ান আর্মি ফোর্স ছিল, কিন্তু বেতাব ভ্যালি বা
মিনি সুইজারল্যান্ডে আমরা খুব একটা আর্মি দেখতে পাইনি। কেন আর্মি থাকবে সেখানে? কি আর বাঘ ভাল্লুকের বাস? যেদিন এত সিকিউরিটি গার্ড ছাড়া কাশ্মীরে সবাই ঘুরতে যেতে পারবে, সেই দিনই মানুষের মানবতা ফিরবে। আর আমিও চাই প্রত্যেক মানুষের ভিতরে মনুষ্যত্বের জ্ঞান জাগুক। যে ঘটনাটা ঘটেছে সেটা খুবই নিন্দনীয় ঘটনা। এরকম ঘটনা যেন আর আমাদের সম্মুখীন না হতে হয়, এটাই কাম্য। সবাই ভালো থাকুক, পৃথিবী সুস্থ থাকুক, তবেই সবাই সুস্থ থাকবে। ঝগড়া অশান্তি করে কোনো লাভ নেই। আর যেটা হয়েছে সেটা নিয়ে যেটা করবার দরকার, যারা করার তারা ঠিক করে যাবে এবং করবে। বড় বড় ভুল থেকে শুধরে নিতে হবে নিজেদেরকে। পরবর্তীতে এরকম কোনো ভুল যাতে না হয় সেরকম কোনো ব্যবস্থা করতে হবে। তবে পৃথিবীর বা আমাদের ভূস্বর্গ কাশ্মীর, আমরা কাশ্মীর ঘুরতে যাব, এটাই সবথেকে বড় কথা। সেটা কেউই আটকাতে পারবে না। তার জন্য যেই আটকাতে আসবে তাকেই মোটামুটি এলোক ছেড়ে ওলোকে যেতে হবে।